আসসালামু আলাইকুম। আমি আবু আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ চন্দননগর উপজেলা। আমি আমার পক্ষ থেকে, আমার নেত্রীর পক্ষ থেকে, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, আর ব্যক্তিগত তরফ থেকে, আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে চন্দননগরবাসী, দলমত, জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি সালাম, আদাব, নমস্কার এবং সকলের জন্য প্রীতি শুভেচ্ছা, সকলের প্রতি প্রীতি শুভেচ্ছা, সকলের জন্য শুভকামনা। আমি আমার ভুল ত্রুটির জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করবেন, ক্ষমা সুদৃষ্টি দেখবেন। কিছু কিছু মাধ্যমে জানতে পারছি আমার ব্যাপারে একটি গুজব ছড়ানো হচ্ছে। আমি একটি গোষ্ঠীর পক্ষ নিয়ে নির্বাচনের প্রচারণা চালাচ্ছি। আমি বিনয়ের সাথে সম্মান রেখে যারা গুজব ছড়াচ্ছেন তাদেরকে বলতে চাই, আমি অতীতের দুঃসময়ে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসা মানুষ, দুঃসময়ে বঙ্গবন্ধুকে ভালোবেসে ছাত্রলীগের রাজনীতি সম্পৃক্ত হয়েছি, সে 1999 সন থেকে। আমি সুসময়ের নয়, আমি দুঃসময়ের একজন পরীক্ষিত আওয়ামী লীগের নগণ্য একজন কর্মী। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা সকলেই খাওয়া ছোটাছুটি না করে সকলেই আমরা নির্বাচন বর্জন করি। এই নির্বাচন একটি প্রহসন, এই নির্বাচন পাতানো নির্বাচন। এই নির্বাচনের ফলাফল আগেই নির্ধারণ করা হয়েছে। এখানে জনগণের মতামতের কোনো ভিত্তি নেই, কোনো মূল্যায়ন হবে না। সুতরাং আমরা সকলেই 12 তারিখ নিরাপদে থাকি, ঘর থাকি, পরিবারকে সময় দিই, কোনো ঝুঁকি না নিয়ে আমরা সবাই ঘরের মধ্যে থাকি। আমরা কেউ 12 তারিখ ঘর থেকে বাইর হব না। আমি সকলকে অনুরোধ করবো, কেউ গুজব না ছড়িয়ে। ভাই, আমি একটা কথা ক্লিয়ার করি, আপনারা যারা আমার ব্যাপারে গুজব ছড়াচ্ছেন, আপনারা অনেকেই 2001 সাল নির্বাচনের সময় আপনারা কিংবা আপনাদের পরিবার আওয়ামী লীগের পক্ষে কোনো ভূমিকা ছিল না। ইভেন কি 2008 সালের নির্বাচনেও আপনাদের কোনো ভূমিকা ছিল না। আপনারা অনেকেই 8 সালের পর আওয়ামী লীগ ক্ষমতা আসার পর কেউ আত্মীয়তার সূত্রে আপনারা দলের সাথে সম্পৃক্ত হয়ে আপনারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। আমি ইচ্ছে করলে অবৈধ ব্যবসা করতে পারতাম, টানার দালালি করতে পারতাম, বালি মাটি ব্যবসা করতে পারতাম। আমি এগুলো বর্জন করেছি। আপনারা যারা আমার ব্যাপারে বিভিন্ন ইঙ্গিত দিয়ে লিখছেন, আপনারা এখনো করছেন বিভিন্ন ধরনের লেয়াজ মেনটেন করে। 5 তারিখের পর যারা ক্ষমা দখল করেছে তাদের সাথে সম্পর্ক রেখে আপনারা কেন সে অবৈধ ব্যবসা করে যাচ্ছেন? সুতরাং আপনারা আমার ব্যাপারে কোনো গুজব ছড়ানোর আগে নিজের চেহারা আয়না দেখুন। আমি হলফ করে বলতে পারি, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি কোনোদিন দলের সাথে বেমানি করব না। এই নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা নির্বাচন নয়। এটি শেখ হাসিনার ইজ্জতের প্রশ্নে শেখ হাসিনা দেশবাসী আহ্বান জানিয়েছেন নির্বাচন বর্জন করতে। তাই আমি অনুরোধ করব, আমরা সকলে মিলে, আমরা যারা আওয়ামী লীগের দাবি করি, আমরা সকলে মিলে এই পরীক্ষাটা দিই। আমরা যে যারা লেখায় মানুষকে উৎসাহিত করি, নিজেকে নিরাপদ থেকে উৎসাহিত করি যাতে নির্বাচন না যায়। মানুষ যাতে নির্বাচন না যায় আমরা সেভাবে মানুষকে সংগঠিত করি। আগে নিজেকে নিরাপদ রাখি, তারপরে মানুষকে নির্বাচন বর্জন করার জন্য অনুপ্রাণিত করি। আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি সকলের প্রতি আবারও বলছি, আমার কথাবার্তায় কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমার আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সকলকে ধন্যবাদ। আসুন আমরা সকলে মিলে জননেত্রীর নির্দেশনা বাস্তবায়ন করি। আমরা সকলে মিলে এই প্রহসনের নির্বাচন বর্জন করি। নৌকোচারা কিসের নির্বাচন, এই স্লোগানকে আমরা জনগণের মাঝে অলরেডি সাধারণ মানুষ, আপনারা সকলে দেখেছেন, সাধারণ মানুষ এই স্লোগানকে অন্তরে ধারণ করেছেন। আমরাও আমরা সকলে মিলে এক পক্ষ হয়ে এই স্লোগানকে আমরা বাস্তবায়ন করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার।